যার কোনো লোভ লালসা নেই সেই হলো স্বাধীন। যে ইবলিসের কাছে দুর্বল নয় সে হলো আমির। যে আল্লাহর উদ্দেশ্যে কুপ্রবৃত্তির বিরোধিতা করে সেই হলো প্রকৃত জ্ঞানী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একবার হযরতে হাতিমে আসাম রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন আলিমের কাছে গিয়ে বললেন, আপনাদের মধ্যে যদি 3টি বস্তু থাকে তো উত্তম, আর তা না থাকলে আপনাদের জন্য জাহান্নাম অবধারিত। তারা জিজ্ঞেস করলেন, জিনিস 3টি কি? হযরতে হাতিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অতীত দিনের জন্য এভাবে আক্ষেপ করা যে আমি ওই দিনগুলোতে উপাসনা করিনি এবং কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়নি। 2 নম্বর, বর্তমান সময়কে কাজের জন্য উপযুক্ত মনে করে কাজগুলো সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। 3 নম্বর, ভবিষ্যৎ আপনাদের জন্য উত্তম কি অধম তা অনিশ্চিত জেনে সতর্ক থাকা। মানুষকে 3 জায়গায় বোকা দেখায়: আয়নার সামনে, নারীর পাশে এবং শিশুর কাছে। 3 মিলে ধর্ম: স্বধর্মে প্রেম, পরধর্মে শ্রদ্ধা এবং অধর্মের প্রতি দয়া। ভালো মন্দ যে বুদ্ধি আল্লাহর আনুগত্য জনিত তা হলো খাঁটি বুদ্ধি। যে জিকিরে মনে অহমিকা আসে তা হলো নিকৃষ্ট। আর যে পাপের পর তওবা নসিব হয় না তা হচ্ছে পাপ। 3 সঙ্গে 3 চাই। স্মরণ যথেষ্ট নয়, তার সঙ্গে চাই অনুসরণ। মৌখিক উচ্চারণ যথেষ্ট নয়, তার সঙ্গে চাই আচরণ। বুঝতে পারা যথেষ্ট নয়, তার সঙ্গে চাই কর্তব্য পালন। পাপ থেকে দূরে থাকতে হয় 3টি কারণে: 1 নম্বর, জাহান্নামের ভয়ে; 2 নম্বর, জান্নাতের আশায়; আর 3 নম্বর, আল্লাহর প্রতি লজ্জায়। মানুষের মত 3 প্রকার। একটা হলো পাহাড়ের ন্যায় অটল, প্রচণ্ড ঝড় তুফানেও বিচলিত হয় না। 2 নম্বর, গাছের ন্যায় দোদুল্যমান, সামান্য ঝোড়ো বাতাসে ঝুঁকে পড়ে। 3 নম্বর, পালকের ন্যায় হালকা, অল্প হাওয়ায় উড়ে বিক্ষিপ্ত হয়ে যায়। হাদিস মুনাব্বিয়াতের মধ্যে পাওয়া যায় 3 প্রকার সুন্নাহ। যার কাছে আল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আউলিয়াগণের সুন্নাহ নেই, তার হাতে কিছু নেই। আল্লাহর সুন্নাহ হলো গুপ্ত ভেদকে গোপন রাখা। রাসূলুল্লাহর সুন্নাহ হলো লোক সমাজে মিলামেশা রাখা। আর আউলিয়াগণের সুন্নাহ হলো লোকজনের অত্যাচার সহ্য করা। সাবধান! অপরের গোপন কথা থেকে তোমার কান দুটোকে দূরে রাখো। অপরের চিঠি থেকে তোমার চোখ দুটোকে দূরে রাখো। অপরের মানি ব্যাগ থেকে তোমার হাত দুটোকে দূরে রাখো। 3টি ক্ষেত্রে অতি সহজেই পতন ঘটে: যে গাছ নদীর ধারে অবস্থিত, যে নারী পরের বাড়ি ঘন ঘন যায়, আর যে রাজার কোনো মন্ত্রী নেই। হিসেব নিকেশ: আমি যা দান করেছি তা আমার রয়ে গেছে, আমি যা ব্যয় করেছি তা আমার ছিল, আমি যা জমিয়েছিলাম হারিয়ে গেছে। মানানসই পোশাক 3টি: অহংকার আল্লাহর পোশাক, বিনয় পুরুষের পোশাক, লজ্জা নারীর পোশাক। আল্লাহ তার প্রিয়জনদের 3টি স্বভাব দান করেন: সমুদ্র তুল্য বদন্যতা, সূর্য সম উদারতা, আর ভূতল তুল্য নম্রতা। হযরতে আবু আলী শাকিক বালকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টি বস্তু সাধকদের সাথী: 1 নম্বর, মনের স্বাধীনতা; 2 নম্বর, হিসেব নিকেশের অপরিপক্কতা ও চিরপ্রশাস্তি। যে শুধু জ্ঞানকে আঁকড়ে ধরে সে পথভ্রষ্ট হয়ে যায়,
যে সম্পদের মোহে বেপরোয়া হয় সে হেয় হয়ে যায়, আর যে লোকের কাছে সম্মান চায় সে অপমানিত হয়ে যায়। সারা জীবনে আমি মাত্র 3 বার অনুতাপ করেছি। একবার একটি গোপন বিষয়ে নারীর উপর আস্থা রেখে, দ্বিতীয়বার স্থল পথে সুবিধা থাকা সত্ত্বেও সমুদ্র পথে গিয়ে, শেষবার শুধু প্রকাশ্যে একটা গোটা দিন নষ্ট করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান 3টি। হে উত্তম বস্ত্র পরিধানকারী, কাফনের কথা স্মরণ রেখো। হে উচ্চ ইমারতে অবস্থানকারী, কবরের কথা ভুলে যেও না। হে সুস্বাদু দ্রব্য পানাহারকারী, তোমাকে কীট পতঙ্গের খাদ্য হতে হবে। দুনিয়া শক্তি একটি অন্ধকার, এর প্রদীপ হলো ধর্মবীরতা। পাপা শক্তি একটি অন্ধকার, এর প্রদীপ হলো অনুতাপ। সমাধিস্থল একটি অন্ধকার, এর প্রদীপ হলো কলমায়ে তৈয়বা। মানুষের ধর্মনিষ্ঠা 3টি বিষয়ের দ্বারা যাচাই বাছাই করা যায়। 1 নম্বর ধর্মের আদেশ ও নিষেধ দ্বারা, 2 নম্বর ধর্মীয় ও বৈধয়িক কথাবার্তা দ্বারা, এবং ধর্মের সঙ্গে বেশি সম্পর্ক না দুনিয়ার সঙ্গে তার দ্বারা। সার্জেনের প্রয়োজন 3টি। ভালো শল্য চিকিৎসকের এই 3টি থাকা দরকার। 1 নম্বর ঈগলের মতো চোখ, 2 নম্বর পরীর মতো হাত, আর 3 নম্বর সিংহের মতো হৃদয়। 3টি উপায়ে খাঁটি প্রেমের পরিচয় পাওয়া যায়। যেমন বন্ধুর কথাকে অপরের কথার উপর প্রাধান্য দেওয়া, বন্ধুর সাহচর্যকে অপরের সাহচর্যের উপর প্রাধান্য দেওয়া, আর বন্ধুর সন্তুষ্টিকে অপরের সন্তুষ্টির উপর প্রাধান্য দেওয়া। যে পৃথিবীতে সম্মানিত হতে চায় তাকে 3টি বস্তু থেকে দূরে থাকা দরকার। যেমন কোনো সৃষ্টির মুখাপেক্ষী না হওয়া, কোনো ব্যক্তির দোষ ত্রুটি না খোঁজা, এবং বিনা নিমন্ত্রণে কারো অতিথি না হওয়া। মানুষের প্রতি অববাদ আল্লাহর নির্দেশের প্রতি উদাসীনতার লক্ষণ। কোনো মুমিনের উন্নতির হিংসা অকৃতজ্ঞতার লক্ষণ। আরো নিষিদ্ধ বস্তু উপার্জন ও কুয়াবির লক্ষণ। আল্লাহর প্রতি নৈরাশা প্রকাশ। আল্লাহর দান 3। যখন আল্লাহ কোনো বান্দাকে উপকার করতে ইচ্ছা করেন তখন তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। 2 নম্বর দুনিয়ার প্রতি তার আসক্তিকে দূর করেন, এবং 3 নম্বর তার দোষাবলী তাকে দেখিয়ে দেন। ইসলামের শত্রু মিথ্যা বলা, সম্মানের শত্রু পরমুখাপেক্ষী হওয়া, আর বুদ্ধির শত্রু ক্ষুব্ধ হওয়া। শক্তির মুক্ত 3। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বাদশাহ ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, কি উপায়ে আপনি সংসার বৈরাগ্য অর্জন করলেন? তিনি বললেন 3টি উপায়ে। 1 নম্বর, আমি দেখতে পেলাম কবর অতি ভয়াবহ, অথচ সেখানে কোনো দরদি সঙ্গী নেই। 2 নম্বর, আমি দেখতে পেলাম সম্মুখে সুন্দর পথ, অথচ আমার সঙ্গে কোনো সম্বল নেই। আমি দেখতে পেলাম প্রবল প্রতাপশালী আল্লাহ বিচারক, অথচ নির্দোষ প্রমাণের জন্য আমার কাছে কোনো দলিল নেই। করণীয় হলো 3।
আল্লাহ তাআলা তোমার উপর যা ফরজ করেছেন তা আদায় করো, তাহলে তুমি সর্বাপেক্ষা বড় উপাসক হবে। আল্লাহ তাআলা তোমার উপর যা হারাম করেছেন তা থেকে বাঁচো, তাহলে তুমি সর্বাপেক্ষা বড় সাধু হবে। আল্লাহ তাআলা তোমার অদৃষ্টে যা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সর্বাপেক্ষা বড় ধনী হবে। আপনার প্রয়োজন তিনটি। কিরকম? একটা হলো সুসজ্জিত ছোট্ট ঘর, সুপরিচিত ছোট্ট ভূমি, আর সদিচ্ছাময়ী সহধর্মিণী। কম বেশি তিন। ভাবো বেশি, বলো কম, লেখো আরো কম। তিনটি সম্পদ। অন্যের অধীনতা যার পছন্দ সে সাধারণ মানুষের শ্রদ্ধা পায়। আজ্ঞার বশবর্তী হতে যে শিখেছে সে আদেশ দেবার অধিকার পায়। যার মধ্যে সর্বদা সুস্থ অন্তঃকরণ বিরাজ করে সে আনন্দ ভোগ করতে পারে। মতির গতি তিন। বৃদ্ধের সবেতে বিশ্বাস, প্রৌঢ়ের সবেতেই সন্দেহ, তরুণ হলো সব জানতা। ভাই আমার, এবারে বলি শেষের তিনটি বিষয় কখনো ছোট ভেবো না। একটা হলো ঋণ, একটা হলো রোগ, আর একটা হলো করণীয় কাজ। তিনটি বিষয় খাঁটি মনে করা চাই। একটা হলো দান, অনুগ্রহ ও প্রার্থনা। তিনটি বিষয় কারো অপেক্ষা করে না। একটা হলো সময়, মৃত্যু, পাওনাদার। তিনটি জিনিস পরস্পর বিচ্ছিন্ন থাকে। চেহারা, চরিত্র, তাকদীর। তিনটি জিনিস ভাইকে ভাইয়ের শত্রু করে দেয়। স্ত্রী, অর্থ ও সম্পত্তি। তিনটে জিনিস পর্দার মুখাপেক্ষী। খাদ্যবস্তু, টাকা কড়ি ও মহিলা। তিনটে জিনিস সর্বদা মনে রাখা দরকার: সততা, কর্তব্য ও মৃত্যু। তিনটে জিনিস আয়ত্তে রাখা দরকার: স্বভাব, চরিত্র ও বাক্য। তিনটি বিষয়ে অভ্যাস প্রয়োজন: সাহস, প্রেম ও শালীনতা। তিনটি জিনিস প্রত্যেকের কাছে প্রিয়: নারী, অর্থ ও সম্মান। তিনটি জিনিস উদ্দেশ্য থেকে বিচ্ছিত করে: দুর্ব্যবহার, ক্রোধ, অহমিকা। তিনটি জিনিস মানুষকে লাঞ্ছিত করে: চুরি, পরনিন্দা ও মিথ্যা। আজ এই পর্যন্ত সোনা ভাইয়েরা আমার। এরপর একের ভেতর চার এই বিষয়ে আমি ইনশাআল্লাহ আলোকপাত করব। আসছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।